এখানে আমার টোটাল 2 মিটার কাপড় আছে। তো আমি এই 2 মিটার কাপড় দিয়ে আজকে কোট কলার কাটিং করে দেখাবো। তো কোট কলার কাটিং করার জন্য আমি প্রথমে ব্যাক পার্টটা কাটিং করব। এটাতে আপনাদেরকে পার্ট পার্ট করে কাটিং করতে হবে, মানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট একসাথে কাটা যাবে না। ব্যাক পার্টটা আলাদা কাটতে হবে, ফ্রন্ট পার্টটা আলাদা কাটতে হবে। কেন কাটতে হবে আমি সেটা বলছি। তো প্রথমে দেখুন আমি ব্যাক পার্টটা কাটিং করার জন্য 2 ভাঁজ করে নিয়েছি। নিজের দিকটা জয়েন্ট সাইড রেখেছি, ওপর দিকটা ওপেন সাইড রেখেছি। তো প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো আমার এখানে ঝুল আছে 40 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 41.5 ইঞ্চি টোটাল ঝুল নিয়ে নিয়েছি। আমার যতটা কাপড়টা আছে বহর আমি পুরোটাই নিয়ে নিয়েছি এখানে। এরপর যেখানে ঝুলের মাপ শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যাবে পুটের মাপ। আমাদের পুটের মাপ নিতে হবে এবার। তো পুটের মাপ এখানে আমাদের কোট কলার হবে, সেই জন্য পুট যত থাকবে সেটাকে হাফ করে নেব, তাতে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। তো আমার ফুট আছে এখানে 14 ইঞ্চি, 14কে আমি হাফ করে নিচ্ছি 7 ইঞ্চি, তাতে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা দিতে হয় কলার কাটিং করার জন্য, আপনারা সকলে জানেন। এরপর এখান থেকে আমরা এই লেনটাকে সোজা করার জন্য আমি আরেকটা জায়গায় দাগ দিয়ে নেব। এই দাগটাকে প্রথমে মিলিয়ে নেব। এখানে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকে একটু কম, আমরা 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি মতন ডাউন করে নেব। এখানে আমি 1.25 ইঞ্চি ডাউন করছি, আপনারা 1 ইঞ্চিও ডাউন করতে পারেন। তারপরে এখানে নিয়ে নেব মোহরার লাইন। মোহরা নিয়ে নেব আমি এখানে 7 ইঞ্চি। যেখানে মোহরার লাইন শেষ হবে সেখান থেকে নিয়ে নেব ছাতি মাপ। ছাতি আমার আছে 38 ইঞ্চি। 38টাকে 4 ভাগ করব, 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি, তাতে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। আপনারা সকলেই জানেন যখন আমরা কুর্তি বা চুড়িদার পরি তখন আমরা একটু লুজ পরি ব্লাউজের থেকে, তার জন্য এখানে 1/2 ইঞ্চিটা লুজ রাখতে হবে। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এখানে মোহরা শেপটা দিয়ে নেব। এখানে আমি ব্যাক পার্টে কোনো তালপাট কাটিং করব না, তো মোহরা শেপটা আমি 1 ইঞ্চি উপরে দিয়ে এটাকে রাউন্ড শেপ এভাবে দিয়ে নেব। এরপর নিয়ে নেব কোমরে মাপ। কোমর নিয়ে নেব 14.5 ইঞ্চি। 14 ইঞ্চি আমার কোমরে মাপ হবে, তাতে 1/2 ইঞ্চি এক্সট্রা দেবো সেলাই মার্জিন দিয়ে। যেখানে কোমরে মাপ হবে সেখান থেকে কোমরে মাপ নিয়ে নেব। কোমরে আছে আমার 32 ইঞ্চি। 32টাকে আমি 4 ভাগ করে নেব। 32টাকে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি, তাতে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দেব। তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো। নিয়ে এই দাগগুলোকে এইভাবে মিলিয়ে নেব। হিপ লম্বা দেবো 21 ইঞ্চি, তাতে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা। 21 ইঞ্চি আমার হিপ লম্বা, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখানে হিপের চওড়া দিয়ে দেবো। এখানে পাছা যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেব। পাছা আছে আমার 40। 40টাকে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। এই লাইনগুলোকেও মিলিয়ে নেব। এবার নিচের ঘেরাটা নিয়ে নেব। নিচের ঘেরা আপনারা যতটা রাখতে চান, মানে আপনারা যদি এক্সট্রা রাখতে চান এক্সট্রা নিতে পারেন। তো আমি এখানে নিচের ঘেরা রাখবো। আমার ছাতি যা আছে সেটাকে 4 ভাগ করব, তাতে আরও 2.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। তো 10 ইঞ্চি, তাতে 2.5 ইঞ্চি এক্সট্রা, টোটাল 12.5 ইঞ্চি দিয়েছি। এবার সব দাগগুলোকে মিলিয়ে নেব। এই দাগটাকেও ফিতে ধরে এইভাবে মিলিয়ে নেব।
তো মিলিয়ে নিয়েছি। এরপর গলার চওড়া দিয়ে দেবো, গলার চওড়া দেবো 3.5 ইঞ্চি। আপনাদের যতটা খুশি রাখতে চান ততটা রাখবেন। আর পেছন পিঠের লম্বাটা দেবো 1 ইঞ্চি। কোট কলারের ক্ষেত্রে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকে একটু কমও দেওয়া যায়। তো আমি এখানে 1 ইঞ্চি দিয়ে এটাকে বক্স করে নিচ্ছি। প্রথমে দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এই ডাউনটাকেও মিলিয়ে নেব। এখানে যে আমি ডাউনটা দিয়েছিলাম এই ডাউনটাকেও মিলিয়ে নেব এখানে গলার চওড়ার সাথে, দিয়ে এটাকে পুরোটাকে কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। এরপর এই যে আমরা হিপ লম্বা আর কোমরে যে লম্বা দিয়েছিলাম সেই লম্বাগুলোতে আমি একটা কুটকি করে রেখে নেব। তো দেখুন ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। আর আপনারা যখন কাটিং করবেন তখন নিজের দিকটাও ওপেন সাইডই রাখবেন। তো আমার এখানে জয়েন্ট সাইড আছে, আমি পরে এটাকে কেটে ওপেন সাইড করে নেব। তো যখন আপনারা ফ্রন্ট পার্টটা কাটিং করবেন তখন 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন, মানে এই যে নিজের দিক থেকে 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিতে হবে। এরপর 1 ইঞ্চি যে মার্ক করেছি এটার পর থেকে আমাদেরকে ব্যাক পার্টের কাটিংটা এবার বসাবো। এই ফ্রন্ট পার্টে আমি 1 ইঞ্চি যে মার্ক করলাম সেটাকে বাদ দিয়ে আমি বসাবো এখানে। এবার যেমনটা ড্রয়িং আছে পুরোটাই তুলে নেব। এরপর এখানে গলার চওড়াটা নিয়ে নেব। গলার চওড়া সেম নেব 3.5 ইঞ্চি। আর মোহরার লাইনটাকে এখানে একবার স্ট্রেট করে নেব মোহরা শেপটাকে দেওয়ার জন্য। এরপর আমরা এখানে তালপাট কাটিং করব। তো এই কোণ থেকে কোণে 1 ইঞ্চি, কোণে 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দেব, দিয়ে এই দাগটাকে প্রথমে এটার সাথে মিলিয়ে নেব। এরপর এখান থেকে 1 ইঞ্চি উপরে দাগটা দিয়ে এখানে তালপাটটা কাটিং করে নিলাম, মোহরা শেপটাকে আবার দিয়ে নিলাম। এখানে গলার লম্বাটা নিয়ে নেব। গলার লম্বাও 3.5 ইঞ্চি নেব। এটাকে এটার সঙ্গে মিলিয়ে নেব এইভাবে, দিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর এটাকে কাটিং করে নেব। এটাকে এই ফ্রন্ট পার্টের যে জয়েন্টটা আছে সেটাকেও কাটিং করে নিতে হবে। ফ্রন্ট পার্টটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 2 ভাগে ভাগ করে নিয়েছি আমি মিডিলটা কেটে। এরপর আমরা কলারের জন্য যে মিডিলটা আমরা কেটেছি সেটার জন্য মাপ নিতে হবে। তো মাপ নেব আমরা, দেখুন যতটা আমরা গলার পুটের মাপ নিয়েছেন, যতটা পুটের মাপ নিয়েছেন তার থেকে 1 ইঞ্চি কম নেবেন, 1 থেকে 1.5 ইঞ্চি কম নেবেন। তো আমি এখানে 7 ইঞ্চি মতন নিচ্ছি, 7 ইঞ্চি নিচ্ছি। এখানে গলার চওড়া যতটা রেখেছেন ততটা নেবেন। গলার চওড়া আছে 3.5 ইঞ্চি, আর লম্বা যতটা নিয়েছেন ততটাই নিয়ে নেবেন। 3.5 ইঞ্চি নিয়েছি আমি লম্বা। এটাকে বক্স করে প্রথমে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেবেন।
এরপর আমরা কোমরের লম্বা যতটা নিয়েছিলাম, কোমরের লম্বা নিয়েছিলাম 14.5 ইঞ্চি। তো এখান থেকে ফিতেটাকে ধরে 14.5 যেখানে হচ্ছে সেখানে একটা দাগ দেব, দিয়ে এই মিডিল থেকে, দেখুন এটা মিডিল আছে, এই মিডিলটাকে আমি প্রথমে কেটে বাদ দিয়ে নেব, মিডিলটাকে আবার জয়েন্টটাকে আমি ছাড়িয়ে নেব পরে। তো এখান থেকে আমি টোটাল 2.5 ইঞ্চি চওড়াটা নেব। পুরোটাতে নিচ পর্যন্ত একদম যতটা আমাদের কুর্তির লম্বা আছে পুরোটা আমাদেরকে নিতে হবে, যত লম্বা থাকবে ততটাই নিতে হবে, ঠিক আছে। তো এখানে 2.5 ইঞ্চি করে প্রথমে দাগ করে নেব পুরোটাতে। এখান থেকে ফিতেটাকে ধরে এইভাবে একটু বাঁকা করে এখান থেকে দাগ দিয়ে নেব। এরপর যে আমরা 2.5 ইঞ্চি করে মাপ নিয়েছি, এই 2.5 ইঞ্চি করে মাপগুলোকে মিলিয়ে নেব। এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কাটিংও করে নেব। এখানে যে জয়েন্টটা পড়েছে সেটাকেও কাটিং করে নেব। আমি জয়েন্টটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর হাতাটা কাটিং করে নেব, যে কাপড়টা বেঁচে আছে সেটা দিয়ে। প্রথমে দিয়ে নেব ঝুলের মাপ, ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। তো আমার ঝুল আছে 13.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 14.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমার কাপড় যতটুকু আছে ততটাই নিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা ঝুল নিয়ে নেবেন। তারপরে 3 ইঞ্চি এখানে ডাউন করে নেব। প্রত্যেকেই জানেন আপনাদেরকে ডাউন করতে হয়, এখানে নিলাম। এরপর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এটাকে মেপে দেখে নেব। তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। মুহুরি নিয়ে নেব। মুহুরি আছে আমার 5.5 ইঞ্চি, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপর এই লাইনগুলোকে এইভাবে মিলিয়ে নেব। এরপর যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব। এরপর এই কাপড়টাকে রেখে হাতার মাপে আরেকটা হাতা কাটিং করে নেব। তো দেখুন আমার দুটো হাতায় কাটিং করা হয়ে গেছে, দুটো হাতায় আমি কাটিং করে নিয়েছি। তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে।